শরীফ, শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের যে মামলাটি রয়েছে সেই মামলায় হাজিরা দিতেই কিন্তু ডক্টর ইউনূস আজকে এই আদালতে এসেছেন এবং বেলা সকাল 10:30টার দিকে তিনি কিন্তু তার আইনজীবীকে সাথে নিয়ে যে বিশেষ চার আদালত রয়েছে সেই আদালত কক্ষে কিন্তু তিনি প্রবেশ করেছেন এবং এই মামলার সর্বশেষ শুনানি হয়েছিল কিন্তু গত 2 তারিখে এবং সেই 2 মে এই মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনকে জামিন দেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন। একই সাথে তাদের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য কিন্তু এই 2 জুন সেই দিনটি ধার্য করা হয় এবং সেই দিন যখন আদালতের কার্যক্রম চলছিল তখন ডক্টর ইউনূসের যিনি আইনজীবী তিনি কিন্তু জামিনের আবেদন করেন এবং এই মামলা থেকে অব্যাহতির জন্য ডক্টর ইউনূসকে অব্যাহতি আবেদন করার জন্য এবং মামলার প্রস্তুতির জন্য সময় চান এবং এছাড়া আরও যে 14 জন আসামি রয়েছে অন্যান্য আসামের পক্ষেও কিন্তু জামিন ও সময়ের আবেদন করা হয়। পরবর্তীতে এই আজকে সেই শুনানির দিনটি সে সময় নির্ধারণ করা হয় 2 মে তারিখে আজকে এই শুনানির দিন নির্ধারিত হয়। আজকে মূলত অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হচ্ছে এবং এই মুহূর্তে আদালতের কার্যক্রম চলছে। যখন এই শুনানি শেষ হয় তখন আসলে জানা যাবে যে আদালত এই অভিযোগ গঠন বিষয়ে কি সিদ্ধান্ত দিলেন এবং সেটি আমরা তখনই দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। শরীফ, শিশির, ধন্যবাদ আপনাকে।